প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ভালোবাসা। যারা আমার সবসময় আমার পাশে থাকেন, আমার হৃদয় হৃদয় থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আর আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি বলেন, মুখী বলেন, সেটাই ঝোল পাক করবে। এটা যে আমার কি প্রিয়। আমি অনেক বছর পরে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। শুধু মাছ দিয়েই রান্না করি, কিন্তু এইটা না ইলিশ মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়েই বেশি মজা। যাই হোক, এখন রান্নাটা কেমনে করতেছি দেখেন। আগে পানির মধ্যে চিংড়ি মাছ উঠাইছি ধুইয়া, আর পেঁয়াজও পানি আছে ছিটবে দেখিয়া, এই জন্য আগে একটু শুকনো বাইচে নিতেছি। তারপরে পেঁয়াজ এই হলুদ মরিচ এখানে নিয়ে নিছি। একদম সিম্পলভাবে রান্না, কিন্তু খাইতে মজা। যাই হোক, এখন তৈল দিয়ে দিব দেখেন এভাবেই। আর এই যে দিতেছি কিভাবে রান্না করে, রান্নাগুলো ফলো করেন। আমার প্রিয় ভাই বোনরা জানেন এইরকম রান্না করবে অনেক মজা আছে। কচুর গাড়িটা একটু ভালো মতন কষে, আর এনে 4 পিস মাছ নিছি, কাতল মাছ। সেইটা আজকে ভাজি খাবো। আর কাতল মাছ ভাজি যে এত মজা, আমার কাছে তেলাপিয়া কাতল মাছটাই বেশি ভাজি মজা, অনেক মজা লাগে। আর আমি তো অনেক মশলা দিয়ে ভাজি, আমার হাতের মশলাগুলো দিয়ে দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আমি একদম ওই যে হালকা মশলা দিয়ে মাছ ভাজবো ওইটা খাইতে পারি না, আমার মাছ ভাজার স্পেশালি মশলা। যাই হোক, আমার ভিডিওগুলো যে প্রিয় ভাই বোনরা দেখেন, তারা সাবস্ক্রাইব করেন, অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে যারা দেখেন আমার প্রিয় ভাই বোন, অনেক অনেক ধন্যবাদ। আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকে। যারা ফেসবুক থাকে দিয়ে দেখেন, আমার সব সময় আমার পাশে থাকেন, আমার সেই প্রিয় ভাই বোনদের অনেক ধন্যবাদ। যারা আমার নতুন নতুন আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন, একটু ফলো করে দেবেন, একটু শেয়ার করে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের পাশে আমি থাকবো। আর এভাবে রান্না করে আমি চিংড়ি মাছে কখনো বসন দিই না। আজকে বসন দিতে মন চাইছে, আজকে বসন দিয়ে রান্না করতে। এক সময় একটা রান্না করতে মন চায়, তাই চিংড়ি মাছ ইলিশ মাছ বসন দিয়ে আমাদের বরিশালের মানুষ খুব কম খায়, কিন্তু খায় না। এখন আবার দেখি নতুন নতুন আপু বা ভাইয়ারা আমাকে বরিশালে আদা ও বাটা দেয়। যাই হোক, যেভাবে রান্না করতে আছে, বরিশালের রান্না সব জায়গাটা তো এক না। আমাদের এলাকার রান্না আমি জানি যেরকম এরকমই, কিন্তু আমাদের মাছ আছে যে রান্না যে কি পরিমাণে স্বাদ, মুখে লাগিয়ে থাকার মতন। যাই হোক, এই কচুর গাঠিটা এখন দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করি, সিদ্ধ করে না, এরকম একটু ভিজাই রাখবে, রোদটা চলে যায়, তারপরে ধুইয়া নিবেন, তাহলে আর রান্না করবে, রোদ রোদ লাগবে না। আর এইটা যে যার পছন্দ কচুর গাঠিটা, সেই একবার এই স্বাদ বুঝবে। হ্যাঁ, অন্য যারা না খায় ওই জন্য। আর এই কচুর গাঠিতে কিন্তু মুখ চুলকায় না, এটা তো কিন্তু কাঁচাও খাওয়া যায়, এত পরিমাণে স্বাদ। যাই হোক, যেইটা দেখবেন কাটার সময় হাত চুলকায়, ওইটাই মানে পরে চুলকাইবে গলা। আর এভাবে প্রতিদিন রান্না বান্না করি। আপনাদের কাছে কেমন লাগে বোনের রান্না বান্না, সবাই কিন্তু অবশ্যই আমার এই কমেন্টে জানাইবেন। আমার রান্না বান্না যদি আপনাদের ভালো লাগে, একবার দেখে রান্না করে খাইবেন, বোনের সার্থক। আমার রান্না বান্না কিন্তু আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই পছন্দ করে। যাই হোক, এইভাবে মাছটাও মশলা এই যে মাখাই নিতে আসি। আর আমি সবসময় বেশি করে মাছ আইনা মসলা মাইখা থইতাম। আর এখন তো মাছে অনেক দাম, এই জন্য এত মাছ কিনতে পারি না। যেই মাছগুলো কিনি 1 মাসের জন্যই খাওয়া হইয়া যায়, এমন আছে 1 মাস শেষ হওয়ার আগেও হয়। এখন তো মাছে প্রচুর দাম। এই কাতল মাছটা আনছি কেজি হিসাবে 450 টাকা, একটা আছে 500-600 টাকা কেজি। আর আমি এখানে 4 কেজি হয়েছিল 2টা কাতল মাছে। আহ, 4 কেজি একটু বেশি হয়েছিল। যাই হোক, হেঁটেই আনছি, খারাপ ছিল না। মাথা দুইটা এখনো খাওয়া হয় নাই, দেখি শুক্রবার দিন খাবো। যাই হোক, আমার কচুর গাড়ির কথা কইতে কইতে হইয়া গেছে, মাছটাও ভাইজা নেব। আর এইভাবে দেখছেন, একটু রোদ নাই কিছু না, আর দেখতে কত সুন্দর। আর আজকে ধনিয়া পাতা ছিল না। এখন মাছটাও আমি এই ভাইজা নিতে আছি। দেখেন মাছটা ভাজার সময় কত সুন্দর, একটু সুন্দর মতন হিডে ভাজবে। গরম গরম মাছ ভাজি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আমার মাছ ভাজি শুধু আমার মাছ আর চিকেন ফ্রাই ভেবে ভাজি জিনিসটা আমার কাছে এত ভালো হয়। আর এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আমার মাছ ভাজি একবার আপনারা কইরা খাইয়া দেবেন। আমার অনেক মাছ মাখানোর ভিডিও আছে, সবাই একটু দেখে এভাবে মাছ ভাইজা খাবেন। আর বোনের কথা মনে করবেন, মিথ্যা কইছি না হাসা কইছি, অনেক মজা। যাই হোক, অনেক আপুরা ভাইয়ারা মশলা বেশি খাইতে পারে না। আর যারা খাইতে পারেন তারা মাছ ভাজিতে একটু মশলা দেবেন, না কিন্তু মাছ ভালো লাগে না। আর মাছ সবসময় লেবু বা সিরকা দিয়ে ধুয়ে নেবেন, মাছে কোনো গন্ধ থাকবে না, কাঁচাই খাইতে মন চাইবে। বলেন তো আমার মতন কে কে এরকম মাছ ভাজি পছন্দ করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।